সীমানার 1 ফুট বাইরে স্পিনারের নো বল, সন্দেহজনক ওয়াইড আর হাস্যকর ক্যাচ মিসের অসংখ্য ঘটনায় এবারের বিপিএলে ম্যাচ পাতানোর গন্ধ ছড়িয়েছে ক্রিকেট পাড়ায়। সংখ্যাটা এতটাই বেশি যে নড়ে চড়ে বসেছে বিসিবির নিজস্ব অ্যান্টি করাপশন ইউনিট আকু, যেখানে সন্দেহের তালিকায় এখন পর্যন্ত উঠে এসেছে 10 জন ক্রিকেটারের নাম। এনামুল হক বিজয়, নাজমুল অপু, থিসারা পেরেরার মতো ক্রিকেটাররা আছেন সন্দেহের তালিকায়। এখন টেলিভিশনের হাতে এসেছে ফিক্সিং কাণ্ডে সন্দেহের তালিকায় থাকা সেসব ক্রিকেটারের নাম আর ম্যাচ তালিকা। যদিও এখন পর্যন্ত অপরাধ প্রমাণিত বলার উপায় নেই, অতসী কাচের নিচে বিপিএলকে রেখে তদন্তে নেমেছে অ্যান্টি করাপশন ইউনিট। চলতি আসরে ফিক্সিং কাণ্ডে সর্বোচ্চ 12টি ঘটনায় আকুর সন্দেহের তালিকায় আছে দুর্বার রাজশাহী। সমান সংখ্যক ঘটনায় তালিকায় আছে ঢাকা ক্যাপিটালসও। সিলেট স্ট্রাইকার্সের দিকে সন্দেহ 6টি ঘটনায়, আর তালিকার আরেক নাম চিটাগাং কিংস, যাদের নামের পাশে আছে 2টি সন্দেহজনক ম্যাচ পাতানোর অভিযোগ। ফিক্সিং কাণ্ডে এখন পর্যন্ত 8টি ম্যাচকে বসানো হয়েছে আকুর অপারেশন টেবিলে। 6 জানুয়ারি বরিশালের বিপক্ষে রাজশাহীর ম্যাচ, 7 জানুয়ারি রংপুর ঢাকা ম্যাচ, 10 জানুয়ারি ঢাকা সিলেট, 12 জানুয়ারি রাজশাহী ঢাকা, 13 জানুয়ারি চিটাগাং সিলেট ম্যাচ, 22 জানুয়ারি দিনের 2টি ম্যাচ, আর 23 জানুয়ারি রাজশাহীর বিপক্ষে রংপুরের ম্যাচে ফিক্সিং এর গন্ধ পেয়েছে অ্যান্টি করাপশন ইউনিট। এবার আসা যাক সন্দেহের তালিকায় থাকা খেলোয়াড়দের নাম। তালিকায় সর্বোচ্চ 3টি ঘটনায় ফিক্সিং সন্দেহে আছেন এনামুল হক বিজয়, থিসারা পেরেরা, পেসার শফিউল আলম ও মোহর শেখ। 2টি ঘটনায় সন্দেহ আলামিন হোসেন, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, শুভম রাঞ্জানের দিকে। 1টি করে ঘটনায় সন্দেহের তালিকায় আছে নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিথুন আলীর নাম। ওয়াইড হচ্ছে কোথায়? বলটা ওয়াইড করতেছে, পাশের পিছে বল পড়ছে এবং পাশের পিছের অনেকটা অংশে চলে যাচ্ছে, তাই না? এটা প্রশ্নই আসে। তারপরে আপনি বেশ কিছু বললাম না যে বেশ কিছু হার নিয়ে আপনি ক্লোজ মার্জিনের ম্যাচ, আপনি যেখানে সবাই ধরে নিচ্ছে এই ম্যাচ ও জিতবে, কিন্তু রেজাল্টটা হচ্ছে উল্টাটা, তখনই কিন্তু কোশ্চেনও চলে আসে যে তাহলে কি এই ম্যাচটা আমি সেফ পজিশনে থেকে এই ম্যাচটা কি তারা ছেড়ে দিল কিনা। যদিও সন্দেহের তালিকায় থাকা এইসব তথ্য নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চায় না ক্রিকেট বোর্ড। যোগাযোগ করা হলে জানানো হয় বিষয়টি নিয়ে এখনো কাজ করছে অ্যান্টি করাপশন, অর্থাৎ প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ বলেই গণ্য হবে। তবে ওই যে বলে না, যা রটে তা কিছু তো বটে। আর যদি তাই হয় তবে এমনও দেখা যেতে পারে ফিক্সিং কাণ্ডে নাম এসেছে দেশের তারকা ক্রিকেটারদের, যারা এখনো খেলছেন লাল সবুজ জার্সি গায়ে, তাও আবার প্রধান চরিত্রে।